ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের সেরা একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে পটেটো রোল সামোসা রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সামোসাগুলো। ইফতারে চাইলে আপনারা এভাবে আলুর সামোসা তৈরি করে নিতে পারবেন, তাও আবার 1 কাপ আটা দিয়ে। আলুর এই সামোসাগুলো খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। ঝটপট আজকের রেসিপিটি চলুন দেখে নেই। এই জন্য আমাদের সিদ্ধ করা আলু লাগবে। আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে মরিচ কুচি, হাফ কাপ পরিমাণে গাজর, হাফ কাপ পরিমাণে টমেটো দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা, 1 চামচ পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, আর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে যদি দলা পাকানো যায় তাহলে বুঝতে পারবেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে হালকা একটু মথে নিয়ে এখন আমি বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। এই ডোটাকে বেলে একটা লম্বা রুটি করে নিচ্ছি, কিছুটা এরকম পুরুত্বের, খুব বেশি কিন্তু পাতলা না, মোটামুটি একটা পুরুত্বের। এখন এর উপরে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির গায়ে আমি ভালোভাবে আলুর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি, একটা রোল বানিয়ে নিচ্ছি। এখন এই রোলের এই সাইডটাকে আমি একটু সিল করে নিচ্ছি। রোলটাকে একটু ধরে একটু হালকা লম্বাটে করে নিচ্ছি, নিয়ে এটাকে এখন ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। 1 আঙ্গুল পরপর আমি এই সামোসাগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এই সাইজে করে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো সামোসা কাটা হয়ে গেছে। এখন ঠিক এইভাবে হাত দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে একটু গোল শেপ করে নিব, তাহলেই কিন্তু এই সামোসাগুলো রেডি হয়ে যাবে। একদমই কিন্তু ইজি এই সামোসাগুলো বানিয়ে নেওয়া। জাস্ট এভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই সামোসাগুলো রেডি হয়ে যাবে। যদি সাইড দিয়ে একটু বাঁকা মনে হয় জাস্ট এভাবে একটু গোল শেপ করে নেবেন, তাহলে কিন্তু সামোসাগুলো একদমই রেডি হয়ে যাবে। ঝটপট ইফতারে কিন্তু আপনারা চাইলে এভাবে সামোসা তৈরি করে নিতে পারেন, বা বিকালের নাস্তার ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এভাবে সামোসা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজেই এই সামোসাগুলো রেডি হয়ে গেল। এখন আমি এই সামোসাগুলোকে একটু কোট করে নিব। এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা, সামান্য একটু মরিচের গুঁড়া, আর স্বাদ মতো নিয়ে নিলাম অল্প একটু লবণ। নর্মাল পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা পাতলা বেটার তৈরি হবে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, ঠিক এরকম একটা বেটার তৈরি হবে। এখন এই বেটারের মধ্যে আমি সামোসাগুলোকে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে নিব, নিয়ে হাত দিয়ে জাস্ট উপরের যে অংশটা এটাকে একটু বাদ দিয়ে নিব, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে সামোসাগুলো। এখন আমি ডাইরেক্ট এটাকে তেলে দিয়ে ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সামোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সামোসাগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছি। চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু সামোসাগুলো খেতে আরও বেশি মজা লাগে। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন এই সামোসাগুলোকে আমি নামিয়ে ফেলবো। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই সামোসাগুলোকে ভেজে নিতে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সামোসাগুলো দেখতে। এই সামোসাগুলো কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ। ঝটপট আপনারা চাইলে ইফতারে এভাবে সামোসা বানিয়ে নিতে পারেন। এই সামোসাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন।
আমি একটা সামোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। সামোসাগুলো কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়েছে, একদমই ক্রিস্পি হয়েছে সামোসাগুলো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে সামোসাগুলো বানানো হয়ে গেল। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।